Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, welcome back to Basic Learning English. আমরা প্রি ক্লাস থেকে শিখছি প্রপার নাউন। প্রপার নাউন কি? টুডে আওয়ার টপিকস কমন নাউন। কমন নাউন কি? কমন অর্থ সর্বসাধারণ। কমন অর্থ সর্বসাধারণ, নাউন তো নাউনই। কমন নাউন অর্থ সর্বসাধারণ নাউন, অর্থাৎ যে নাউন সর্বসাধারণভাবে বোঝাবে, স্পেসিফিকলি বা ফিক্সডলি কাউকে বোঝায় না। কোনো নাউন বা প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে সর্বসাধারণভাবে বোঝাবে, সেটা হলো কমন নাউন। যেমন ম্যান। ম্যান বললে আসলে এখানে স্পেসিফিকলি কাউকে বোঝানো হয় না, পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়। সেক্ষেত্রে যদি বলা হয় সালাম, তাহলে সেখানে ফিক্সডলি বা স্পেসিফিকলি কাউকে বোঝানো হচ্ছে, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তো প্রিয় শিক্ষার্থী, দেরি না করে আমরা শুরু করি যে কমন নাউন বা সর্বসাধারণ নাম সেটা কি। কমন অর্থ সর্বসাধারণ আর নাউন অর্থ নাম। আমি একটু আগে যেটা বললাম, কমন অর্থ সর্বসাধারণ এবং নাউন অর্থ নাম। অতএব কমন নাউন অর্থ সর্বসাধারণ নাম, অর্থাৎ যে নাউনটা সবাইকে বোঝাবে, সর্বসাধারণকে বোঝাবে, ফিক্সডলি বা স্পেসিফিকলি কাউকে বোঝাবে না। আবার আমরা ঠিক এভাবে কমন নাউনকে সংজ্ঞায়িত করতে পারি যে নাউন একই শ্রেণীর ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে সেই শ্রেণীর প্রত্যেককে বোঝায়, তাকে কমন নাউন বলে। অর্থাৎ যে নাউন একই শ্রেণীর ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে, একই শ্রেণীর, এই ব্যক্তি অথবা বস্তুকে সেপারেটলি বোঝাবে না বা আলাদাভাবে বোঝাবে না, সেই শ্রেণীর প্রত্যেককে বোঝাবে। যদি এরকম বোঝায় তাহলে সেটা আমরা ধরে নেব কমন নাউন। এরপরে একই জাতীয় কোনো কিছু সাধারণ নামকে কমন নাউন বলে। তাহলে আমরা তিন ভাবে কমন নাউনের ডেফিনেশন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি। কমন নাউন অর্থ সর্বসাধারণ যে নাউন, কমন নাউন অর্থ নাম, সাধারণ নাম। অতএব কমন নাউন অর্থ হলো সর্বসাধারণ নাম, যে নাউন একই শ্রেণীর ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে ওই শ্রেণীর প্রত্যেককে বোঝাবে, অথবা একই জাতীয় কোনো কিছুর সাধারণ নামকে কমন নাউন বলে। তো এক্সাম্পল স্বরূপ এখানে উদাহরণ দেওয়া হয়েছে ম্যান, বার্ডস, টিচার। তো ম্যান বলতে ম্যান অর্থ মানুষ। ম্যান বলতে যে কোনো মানুষ না, এখানে সকল প্রকারের মানুষকে বোঝানো, পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে ম্যান। সো ম্যান ওয়ার্ডটা কমন নাউন। বার্ডস অর্থ কি? পাখিগুলা। এই যে পাখি বলতে পৃথিবীতে যত ধরনের পাখি আছে সমস্ত পাখিকেই বোঝায়। টিচার শিক্ষক। মানে শিক্ষক বলতে পৃথিবীতে যত ধরনের টিচার আছে বা শিক্ষক আছে, সব শিক্ষককে বোঝায়। সো দিস ওয়ার্ড ম্যান, বার্ড, টিচার, এগুলো সব হলো কমন নাউন। আমরা এখানে এক্সাম্পলটা আমরা সেন্টেন্সের মাধ্যমে শিখতে পারি। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। এখানে স্পেসিফিকলি কিন্তু কাউকে বা ফিক্সডলি কাউকে বোঝানো হয়েছে অমুক মানুষ মরণশীল। মানুষ বলতে মরণশীল, এখানে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে। সো এখানে কমন নাউন ম্যান। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা কোথায় ওড়ে? আকাশে ওড়ে। এখানে পাখিরা আকাশে ওড়ে, এখানে নির্দিষ্ট করে কোনো পাখি বা নির্দিষ্ট কোনো জাতীয় পাখিকে বোঝানো হচ্ছে না। বার্ডস বা পাখি বলতে সকল ধরনের পাখিকে বোঝানো হয়েছে। সো এখানে বার্ডস ওয়ার্ড বা বার্ডস শব্দটাই হলো কমন নাউন। নাম্বার 3, টিচার্স আর রেসপেক্টেবল। শিক্ষকরা কি হয়? সম্মানিত হয়। কারণ পৃথিবীতে যত শিক্ষক আছে সব শিক্ষকরা কি হয়? রেসপেক্টেবল বা সম্মানিত হয়। এইখানে স্পেসিফিকলি কিন্তু বলা হয়নি যে অমুক টিচার কি এই টিচার ওই টিচার। সো এখানে টিচার্স এটা হলো কমন নাউন। আমরা এখানে কমন নাউন এবং প্রপার নাউনের এখানে একটা পার্থক্য আমরা তুলে ধরছি। কমন নাউন ম্যান, একটু আগে যেটা ডিসকাস করলাম যে ম্যান মানুষ, এটা হলো কমন নাউন। যে কোনো ধরনের মানুষ, সকল ধরনের মানুষকে
কমন নাউন, কমন নাউন। তাহলে ম্যান এটা হলো কমন নাউন, কিন্তু সালাম, সালাম এটা হলো প্রপার নাউন। কারণ আমরা জানি পূর্ব ক্লাস থেকে শিখছি যে প্রপার নাউন কোনো ব্যক্তি বা বস্তু ফিক্স করে বা নির্দিষ্ট করে বোঝাবে। সো এখানে যখন সালাম বলা হচ্ছে তখন এই মানুষের ভিতরে কোনো একটা নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে। সো সালাম একজনের নাম, এটা নাউন, এটা প্রপার নাউন। বার্ডস, বার্ডস অর্থ পাখি। এখন পাখিটা হলো বার্ডস শব্দটা প্রপার নাউন, কিন্তু যদি আমরা বলি ডাব, ডাব একটা জাতীয় পাখির নাম, যেমন ঘুঘুর নাম, ঘুঘুকে ইংরেজিতে বলা হয় ডাব। সো ডাবটা হলো প্রপার নাউন। এবার টিচার, টিচার্স হলো শিক্ষক। এই শিক্ষক বলতে পৃথিবীর সকল শিক্ষককে বোঝানো হয়, এখানে স্পেসিফিকলি কোনো শিক্ষককে বোঝানো। কিন্তু যখন আমি এখানে উল্লেখ করছি যে নাবিল, তখন শিক্ষক কোনো একটা শিক্ষককে স্পেসিফিক বা ফিক্সড করা হয়েছে যে সেই শিক্ষকটার নাম কি, নাবিল। সো এখানে নাবিল হলো প্রপার নাউন। কান্ট্রি, কান্ট্রি অর্থ কি, দেশ। এই দেশ, পৃথিবীতে যতগুলো দেশ আছে, কান্ট্রি বলতে প্রত্যেকটা দেশকে বোঝায়। এর ভিতরে একটা দেশ আছে, বিশ্বের যতগুলো দেশ আছে তার ভিতরে একটা আছে বাংলাদেশ। সো এই বাংলাদেশটা, পৃথিবীর যতগুলো দেশ আছে, যখন বাংলাদেশ বলছি তখন এই পৃথিবীর সকল দেশ থেকে বাংলাদেশটা সিপারেট হয়ে গেছে বা স্পেসিফিক হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। সো বাংলাদেশটায়, বাংলাদেশ দেশটা প্রপার নাউন। এবার বয়, বয় বলতে, বয় অর্থ বালক। বয় বলতে আমরা পৃথিবীর সকল প্রকার, সকল বালককে আমরা বোঝাবো। এখানে নির্দিষ্ট করে একটা বালককে বোঝানো হচ্ছে না। কারণ বয়ের নাম, বালকের নাম তাফসির, তাসরিফ। যখন বলা হচ্ছে যে তাসরিফ, বালকের নাম তাসরিফ, তো এই তাসরিফ যখন বলা হচ্ছে তখন এই তাসরিফ নামটা কি হয়ে যাচ্ছে, প্রপার নাউন হচ্ছে, তখন আর এটা কমন নাউন থাকছে না। গার্ল, গার্ল বলতে পৃথিবীতে যত ধরনের বালিকা আছে, গার্লস আছে, সব গার্লকে বোঝায়। তো এখানে যখন এটা হলো কমন নাউন, এটাকে প্রপার নাউন করতে গেলে তখন লেখা হচ্ছে, বলা হচ্ছে যে সাজিয়া। এই সাজিয়া যখন বলা হচ্ছে তখন এটা প্রপার নাউন। তো আমরা তাহলে ফাইনালি জানতে পারলাম যে কমন নাউন অর্থ হলো সর্বসাধারণের নাম, অর্থাৎ স্পেসিফিকলি নির্দিষ্ট করে বা ফিক্সলি কাউকে বোঝাবে না। কোনো ব্যক্তি বা বস্তুকে এককভাবে না বুঝিয়ে সমগ্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে কমন নাউন। তো স্টুডেন্টস, নট মোর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।